হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। গুগল মিট অ্যাপটা মনে হয় কিছু ডিস্টার্ব করছে, বুঝলে তো। এই প্রথম শুরুতে অনেকটাই প্রবলেম করছে। যারা ডেস্কটপে তোমরা বা ল্যাপটপে জয়েন করছো, তোমাদের কি ইজিলি ওপেন হয়ে যাচ্ছে? না স্যার, এয়ারপ্লেন মোড করে তবে হলো স্যার। যাই হোক, মোটামুটি হচ্ছে কি আমার দুদিন ধরে ক্লাস দেখছি, প্রথম শুরুতেই সমস্যা হচ্ছে, বা ক্লাস শুরু হয়ে গেলে তারপর কোনো সমস্যা নেই। তো যাই হোক, তো আমরা আজকে বটানি থেকে প্ল্যান্ট ফিজিওলজি, সবচেয়ে বড় চ্যাপ্টার তোমরা জানো, এখান থেকেই আমরা ক্লাস করব। মেনলি তোমাদের রেকর্ডেড ভিডিও তোমরা আশা করি দেখেছো, এবং এই প্ল্যান্ট ফিজিওলজি থেকে যে দুটো মক টেস্ট দেওয়া ছিল তোমরা আশা করি অনেকেই সাবমিট করেছো, দেখেছি আমি। আর পরীক্ষাতে চলে এলো, যারা আশঙ্কা প্রকাশ করছিল যে পরীক্ষা ডেট পিছোতে পারে, তোমরা নিশ্চয়ই নোটিশ দেখেছো যে তোমাদের সোমবার সন্ধ্যা 6টা থেকে এডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। আর একটা জিনিস, যেটা পরীক্ষার সিট নিয়ে কোথায় কি পড়তে পারে, সেটা তোমাদের যতটুকু আমার ধারণা, সেটা প্রত্যেকটা জেলা ভিত্তিক দেবে আর কি। যে যে জেলার মধ্যে পড়ছে তার মধ্যেই আশা করি সিটগুলো দেওয়ার চেষ্টা করবে, বুঝতে পারলে। বাইরে মনে হয় খুব বেশি পাঠাবে না। যে যার জেলা ভিত্তিক হচ্ছে কি তোমাদের পরীক্ষা সেন্টার গুলো দেওয়ার চেষ্টা করবে। যাই হোক, তো আমরা যেহেতু হচ্ছে কি তোমাদের বটানি থেকে আমরা বলেছিলাম যে প্ল্যান্ট ফিজিওলজি, তাই তো, এই প্ল্যান্ট ফিজিওলজি আমরা আজকে কোশ্চেন ডিসকাস করব। ডিসকাস করার আগে আমরা রবিবার দিনের যে আজকে ধর রবিবার, সোমবার মানে কালকের জন্য যেটা তোমাদের সিলেবাস থাকবে, ঠিক আছে। তো সিলেবাস বলতে বটানির যে পোর্শনটা বাকি আছে, আশা করি সেটা কমপ্লিট করে দিলে আমাদের বটানি হয়ে যাবে। অলরেডি ফিজিওলজি কমপ্লিট হয়ে গেছে, তাই না? ফিজিওলজি কমপ্লিট, বটানি থেকে জেনারেল বটানি, প্ল্যান্ট অ্যানাটমি, ইকোলজি, এনভায়রনমেন্ট, সাইটোজেনেটিক্স অ্যান্ড হেরিডিটি, প্ল্যান্ট গ্রুপস, সেই সঙ্গে মরফোলজি, মাইক্রোবায়োলজি, ট্যাক্সোনমি হয়ে গেছে, তাই না? আজকে মোটামুটি প্ল্যান্ট প্যাথোলজি, প্ল্যান্ট ফিজিওলজিটাও হয়ে যাবে। আচ্ছা, প্ল্যান্ট প্যাথোলজি আর পেলিওবটানি এগুলো হয়েছে তোমাদের? পেলিওবটানি হয়েছে, তাই তো? স্যার প্যালিওবটানি হয়ে গেছে। পেলিওবটানি হয়ে গেছে, তাহলে বাকি থাকলো একটা, না প্ল্যান্ট প্যাথোলজি তো মনে হয় কি মাইক্রোবায়োলজির সঙ্গে হয়েছিল, না হয়নি? না না, প্ল্যান না প্যাথোলজিটা বাকি হয়নি আছে, স্যার। বাকি সব হয়ে গেছে। আচ্ছা, প্ল্যান তাহলে প্যাথোলজিটা তোমাদের বাকি আছে। প্ল্যান্ট প্যাথোলজিটা বাকি আছে, তাহলে এটাই হচ্ছে কি তোমার কালকে থাকবে সোমবার। আচ্ছা, সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি, প্ল্যান্ট প্যাথোলজির সঙ্গে আর কি অন্য কোনো চ্যাপ্টার দেবো, নাকি এটাই থাকবে বলো? না দিন স্যার আর একটা আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের রিভাইজ করে দিন। ফিজিওলজি তো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এদিকে জুলজিতে তোমার কোনটা বাকি আছে একটু দেখে নি। ইনভার্টিব্রেটস, ভার্টিব্রেটস, সেল বায়োলজি, জেনেটিক্স এটা হয়ে গেছে, ডেভেলপমেন্টাল বায়োলজি হয়ে গেছে, ইভলিউশন কমপ্লিট, ইকোলজি, ওয়াইল্ড লাইফ, প্যারাসাইটোলজি কমপ্লিট, ইকোনমি জুলজি কমপ্লিট। বাকি থাকলো মনে হয় অ্যানিমেল ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, যেটা মেনলি আমরা ফিজিওলজিতে বায়োকেমিস্ট্রির সঙ্গে কমপ্লিট করেছি, তাই না? তাহলে তোমাদের আপাতত হচ্ছে কি প্ল্যান্ট প্যাথোলজিটাই থাক কালকের জন্য, সোমবারের জন্য। বাকি আমরা আর কদিন ক্লাস পাচ্ছি দেখো, আমি একটা শিডিউল বানিয়ে দিচ্ছি তোমাদের। যদি কালকে ক্লাস হয়ে যায়, তাহলে বাকি পড়ে থাকলো তোমাদের, যেহেতু রবিবার পরীক্ষা, মাঝখানে তোমরা ক্লাস পাচ্ছ বুধবার। বুধবার থাকছে একটা, কারণ সোমবারটা ব্লক হয়ে যাচ্ছে প্ল্যান্ট প্যাথোলজির জন্য। তাহলে তোমাদের বুধবার আর হচ্ছে তোমার শুক্র, এই দুদিন তোমরা সময় পাচ্ছ, ঠিক আছে। মোটামুটি আমাদের দেখো মাপে মাপে ক্লাসটা হয়েছে। তো বুধবার তোমাদের যে ক্লাসটা থাকবে, বুধবারের জন্য বলা হয়েছিল আগে থেকেই যে আমরা বুধবার সাজেস্টিভ কিছু কথাবার্তা বলবো, ঠিক আছে। কিছু সাজেশনও থাকবে টপিক রিলেটেড, ঠিক আছে, যে টপিকগুলো থেকে মেনলি পরীক্ষায় আসে, বা হট টপিক যেটাকে বলা হয়। দেখবে কিছু কিছু জায়গা থেকে প্রতিবারই কোশ্চেন দেওয়ার চেষ্টা করে। তো সেই রিলেটেড আমরা ডিসকাশন করব বুধবার দিন। আর শুক্রবার দিন ক্লাসটা থাকবে মেনলি তোমাদের এক্সাম রিলেটেড, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে, অপশন কিভাবে চয়েস করবে, যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে,
ঠিক আছে, মানে এক্সাম রিলেটেড যতগুলো যা যা জিনিসপত্র রয়েছে সাইন্টিফিক্যালি পরপর কিভাবে কি করা যেতে পারে সেই জিনিসগুলো নিয়ে আমরা শুক্রবার ক্লাসটা ডিসকাস করব। ঠিক আছে, তাহলে সোমবার দিন তোমাদের মানে কালকে থাকছে প্ল্যান্ট প্যাথোলজি সোমবার, আর বুধবারটা থাকবে কি এই যে বললাম সাজেশন, যে কি তোমাদের জন্য সাজেশন হতে পারে, যে কোন পোর্শন গুলো বেশি তোমরা দেখে যাবে পরীক্ষার আগে। আর শুক্রবারটা হচ্ছে কি এক্সাম রিলেটেড যতগুলো কোয়ারি রয়েছে, ঠিক আছে, মানে তোমরা এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে ওএমআর শিট কিভাবে পূরণ করবে, বা তোমার হচ্ছে কি চারটা অপশনের মধ্যে কোনটা বেশি কারেক্ট বলে মনে করলে আমরা অ্যান্সার করব। ঠিক আছে, মানে এক্সাম রিলেটেড ওই ক্লাসেই তোমরা জানতে পারবে যে কি ডিসকাস করা হবে, এই বিষয়ে আমরা শুক্রবার ডিসকাস করব। ঠিক আছে, আর তোমাদের শনিবার নিজেরা রিভিশন দেবে, রবিবার পরীক্ষা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বাকি আর 3টে ক্লাস থাকলো টোটাল, কালকে, বুধবার দিন আর শুক্রবার দিন। বুঝতে পারলে সবাই? চলো তাহলে আমরা আজকে কোশ্চেন অ্যান্সারের ক্লাস শুরু করছি। ঠিক আছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, তাহলে কি বললাম, বুধবার হচ্ছে তোমাদের সাজেশনের ক্লাস থাকছে, শুক্রবার এক্সাম রিলেটেড ক্লাস থাকছে, আর সোমবার হচ্ছে প্ল্যান প্যাথোলজি। ঠিক আছে, এটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। চলো পরের কোশ্চেনে দেখো। দেখো তো তোমরা দেখতে পাচ্ছ প্ল্যান্ট ফিজিওলজি চ্যাপ্টারতে প্রচুর জিনিস রয়েছে। এখানে মেনলি আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবজর্পশন, ট্রান্সপিরেশন, নিউট্রিশন রয়েছে, ফটোসিনথেসিস, রেসপিরেশন, হরমোনস। ঠিক আছে, মোটামুটি যত প্ল্যান্ট ফিজিওলজি জিনিসপত্র রয়েছে এখানে মেনলি ইনক্লুড রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কভার করার চেষ্টা করব সমস্ত কোশ্চেন গুলোকে নিয়ে। তো প্রথম কোশ্চেন দেখো আজকে যেটা দেওয়া রয়েছে, যে কোনটি সঠিক, চারটে স্টেটমেন্ট রয়েছে। অ্যাপোপ্লাস্ট প্লাজমোডেসমাটা, পটাশিয়াম খুব ধীরে পরিবাহিত হয়, ধান গাছের বাকিনি রোগ যেটা কুরোশোয়া, নিঃস্রাবণ হচ্ছে লেন্টিসেল। তোমরা বলছো অপশন সি একটা, তাই তো? অপশন সি একটা। তো দেখো আমরা লাস্ট থেকে শুরু করছি। দেখো নিঃস্রাবণ, এটাকে ইংলিশে বলা হয় গাটেশন। কি বলা হয়? গাটেশন। গাটেশন গাটেশন বা নিঃস্রাবণের ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি যে যখন কোনো প্লান্টের ক্ষেত্রে এক্সেসিভ ওয়াটার, ঠিক আছে, ওয়াটার ডবলেট হয়ে হাইডাথোডের মাধ্যমে, জলপত্ররন্ধ্র বা হাইডাথোড, হাইডাথোড বা কি বললাম, জলপত্ররন্ধ্রের মাধ্যমে যখন রিলিজ হয় তখন তাকে আমরা নিঃস্রাবণ বা গাটেশন বলি। ওটা লেন্টিসেল হবে না, এটা ভুল রয়েছে। আচ্ছা, ধান গাছের বাকিনি রোগ, ঠিক আছে, একটা ডিজিজ হয়, মানে মেনলি কি হয় এটাকে আমরা বলতে পারি ফুলিশ ডিজিজ। ঠিক আছে, বাকিনি রোগকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? ফুলিশ ডিজিজ। এটা হওয়ার পিছনে একটা ফাঙ্গাস দায়ী, তার নাম কি? জিব্বারেলা ফুজিকুরোই। বেরেলা পুজো করি। তো সেক্ষেত্রে গাছের যে ইন্টারনোডের যে লেন্থ ইনক্রিজ হয়ে যায়, গাছটা অনেকটাই অস্বাভাবিকভাবে লম্বাই বেড়ে যায়। তো এটা কুরোশোয়ার সঙ্গে ম্যাচিং ঠিক রয়েছে, এই জন্য অপশন সি তোমরা অ্যান্সার বলেছো। তার সঙ্গে দেখো অপশন এতে অ্যাপোপ্লাস্ট প্লাজমোডেসমাটা, অ্যাপোপ্লাস্ট কার মাধ্যমে দিয়ে হয়? না সেল ওয়াল দিয়ে হয়, তাই না? আর বুঝতে এই পারছি। আর হচ্ছে কি তোমার প্লাজমোডেসমাটার মাধ্যমে কি হয়? সিমপ্লাস্ট হয়। সিম্পল সিনোপ্লাস্ট। ওকে। আর সিনপ্লাস্ট। এখানে পটাশিয়াম খুব ধীরে পরিবাহিত হয়, এটা হয় না, খুব মানে স্পিডে হচ্ছে পটাশিয়াম আয়নটা পরিবাহিত হয়। তো সেক্ষেত্রে আমরা অপশন সি এরটা অ্যান্সার করে আসবো, যেহেতু এখানে বলছে কোনটা সঠিক। তো সি তোমরা যারা বলেছো অবভিয়াসলি ঠিক বলেছো। C3 চক্রে এক অণু CO2 সংবর্ধন করতে কত অণু এটিপি এবং NADH প্রয়োজন হয়? এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা জানো যারা ফটোসিনথেসিস পড়েছো তোমরা, এই রিলেটেড কোশ্চেন গুলো দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয়। C3 চক্রে এক অণু CO2 সংবর্ধন করতে কত অণু এটিপি এবং কত অণু NADH প্রয়োজন হয়? তাহলে উত্তর হয়ে যাবে অপশন এটা। তোমরা সবাই জানো যে 3টে এটিপি লাগে এক অণু CO2 জন্য, আর হচ্ছে কি তোমার, আর
তোমার হচ্ছে কি দুটো NaDH2 লাগবে প্রতি CO2 এর জন্য। এবার যদি তোমাদের কোশ্চেন ঘুরিয়ে দেওয়া থাকে তাহলে সেটা ভালো করে দেখবে। তোমরা আবার দেখবে যে 3টে এটিপি আর 2টো NaDH2 করে দেবে না, এখানে কত অণু CO2 দেওয়া রয়েছে সেটা তোমরা অবভিয়াসলি দেখবে। নর্মালি তোমরা জানো যে একবার একটা এক অণু গ্লুকোজ তৈরি করার জন্য, কেউ বলতে পারবে যে এক অণু গ্লুকোজ তৈরি করার জন্য কত অণু CO2 প্রয়োজন হয়? 6 ছয় অনুসার 6 অনু তোমরা পড়েছো যে 6CO2, তাই না? 6 অনু 6CO2, তাহলে হুম 6CO2 এর জন্য যদি তোমাদের বলে, ধরো কোশ্চেনটা দেওয়া থাকতো যে এক অণু গ্লুকোজ তৈরি করতে কত অণু এটিপি এবং NaDH2 প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে এক অণুর জন্য 3টে এটিপি আর 2টো NaDH2, 6 অণুর জন্য কত হবে? 6 × 3 সমান 18টা এটিপি, 18 আর এখানে আসবে কত? 6 × 2 সমান 12 হচ্ছে কি তোমার NADPH2, ঠিক আছে? তাহলে এটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? এখানে কত অণু বলা রয়েছে সেটা তোমরা কিন্তু ভালো করে কোশ্চেনটা দেখবে। এক অণুর জন্য 3টে আর 2টো এটিপি এবং NADH2 লাগে, এটা মাথায় রেখে তার পাশাপাশি যেরকম কোশ্চেন দেবে সেরকম তোমরা অ্যান্সার করবে। C4 উদ্ভিদে কেলভিন চক্র কোথায় ঘটে? C4 উদ্ভিদে কেলভিন চক্র কোথায় ঘটে? আজকে অ্যান্সার দেওয়ার ফ্রিকোয়েন্সি অনেকটাই কম দেখতে পাচ্ছি। আবার কোশ্চেনের অ্যান্সার দু ধরনের দেখতে পাচ্ছি, তোমরা কেউ বলছো A, কেউ বলছো B। আচ্ছা, তোমরা যারা A আর B এর মধ্যে কনফিউশনে ভুগছো তোমাদেরকে জন্য বলে দিই, দেখো কেলভিন চক্র এটা আমরা মেনলি বলে থাকি, দেখো এটা নর্মাল তোমরা ভাবো না, নর্মাল যখন ফটোসিনথেসিসের দুটো স্টেজ আমরা দেখতে পাই, তাই না? একটা লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন, একটা লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন। কেলভিন চক্র হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট। তো এটা ক্লোরোপ্লাস্টের কোথায় হয়? গ্রানা না স্ট্রোমাতে হয়? গ্রানাতে লাইট স্ট্রোমা ডিপেন্ডেন্ট হয়, আর গ্রানাতে লাইট আর হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কোথায়? স্ট্রোমাতে হয়। ব্যাস, এবার হচ্ছে C4 উদ্ভিদের ক্ষেত্রে তোমরা জানো এরা যাতে ওয়াটার লস প্রিভেন্ট করা যায় তার জন্য তারা কি করে, নর্মাল মেসোফিল সেলে তারা কি করে না, তোমার হচ্ছে কি এই কেলভিন চক্র করে না। ওরা বান্ডিল শীট যেটা রয়েছে, বান্ডিল শীটের হচ্ছে ক্লোরোপ্লাস্টের যে তোমার স্ট্রোমা রয়েছে সেখানে ফটোসিনথেসিস মানে তোমার কেলভিন চক্র করবে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি এরটা, ঠিক আছে? অপশন এ হবে না। ও মনে হয় তোমাদের হচ্ছে কি মক টেস্টে তোমরা যে সাবমিট করেছিলে সেখানে এ ছিল বলে অনেকে এ বলছিলে, তাই না? তাই তো। তো বুঝতে পারছো যে এখানে নালিকা বান্ডিলের আচ্ছাদন ক্লোরোপ্লাস্ট কোষের স্ট্রোমাতে হবে, ঠিক আছে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। যারা কনফিউশনে তোমরা এ বলছিলে, তোমরা এখানে গ্রানাতে হচ্ছে কি তোমার দেখো লাইট রিয়েকশন হবে, কেলভিন চক্র যেহেতু বলেছে তোমরা স্ট্রোমা বললে, ঠিক আছে? তোমরা হচ্ছে কি কনফিউশনে অপশন এই কারণে বলেছিলে যেহেতু মক টেস্টে মনে হয় অপশনটা তোমাদের এ বলা ছিল। চলো পরে কোশ্চেন দেখো। কেলভিন চক্রে এক অণু CO2 সংবর্ধনে তোমার কত অণু এটিপি এবং NADH2 প্রয়োজন? এটা ঘুরিয়ে কোশ্চেন হলেও সেই একই ধরনের কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে? কেলভিন চক্রে এক অণু CO2 সংবর্ধনে 3টে এটিপি এবং 2টো NADPH2, ঠিক আছে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? মানে কোশ্চেনের ভাষাটা একটু চেঞ্জ বলে কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, উত্তর কিন্তু সেম হবে, 3টে এটিপি এবং 2টো NADPH2, ঠিক আছে? তোমরা এটা মনে রেখে দেবে, ঠিক আছে? কলাকর্ষণ পদ্ধতিতে, অর্থাৎ যেটাকে আমরা কলাকর্ষণ মানে টিস্যু কালচার বলি, ঠিক আছে? তো সেখানে তামাক গাছের মজ্জার কেলাস চাষের মাধ্যমে মুকুল সৃষ্টিতে কোনটি প্রয়োগ করা হয়? তো এটা তোমরা অপশন বি বলছে বা কিছু জন ওরা এও বলছে, ঠিক আছে? তো তোমাদের একটু বলে দিই, দেখো এখনো পর্যন্ত তোমাদের কনফিউশন দূর হয়নি।
দেখো এখানে টিস্যু কালচার যেহেতু বলেছে, টিস্যু কালচারে আমরা কি করি না, রুটিং আর শুটিং হরমোন আমরা ইউজ করি যদি একটা প্লান্ট তৈরি করতে হয়। তো রুটিং হরমোন নামে কেউ পরিচিত না, রুটিং হরমোন হচ্ছে তোমার অক্সিন। অক্সিন 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 হচ্ছে কি তোমার রুটিং রুটিং হরমোন। আর শুটিং হরমোনকে সাইটোকাইনিন তোমার সাইটোকাইনিন। সাইটোকাইন। ঠিক আছে, তো এখানে দেখো ভালো করে শোনো, এখানে ক্যালাস কালচারে তোমার হচ্ছে মুকুল সৃষ্টি করছে, তাহলে কোনটা বেশি দিতে হবে? অক্সিন দিতে হবে না সাইটোকাইনিন সাইটোকাইন দিতে হবে? তাহলে উত্তর কোনটা হওয়া উচিত? তাহলে নিম্ন ঘনত্বের অক্সিন, উচ্চ ঘনত্বে হচ্ছে কি তোমার সাইটোকাইনিন দেওয়া উচিত, তাই না? তো বিটা উত্তর বি হয়ে যাবে বি অপশন বি এরটা হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা অপশন এ কারা বলছিলে বাবা? এটা অপশন এ দিলে সেখানে রুট তৈরি হয়ে যাবে, শুট তৈরি হবে না। মুকুল মানে হচ্ছে কি শুট, শুটের পার্ট মুকুল। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি একটা। চলো পরের কোশ্চেনে দেখো। প্রকৃতিতে পাওয়া 125 জীবাণুর মধ্যে উল্লেখযোগ্য বা কার্যকরী জীবাণু হলো কোনটি? একদম অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। সবচেয়ে মোস্ট বায়োঅ্যাক্টিভ যে জিবারেলিন, GA3 এবং GA2। ফসফেট, আচ্ছা, পেন্টোজ ফসফেট পাথওয়ে কোথায় সংঘটিত হয়? PPP পাথওয়ে বা পেন্টোজ ফসফেট পাথওয়ে কোথায় সংঘটিত হয়? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি এরটা, সাইটোপ্লাজমে হবে। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। যারা সি বলছো তারা হবে না। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট, পেরেক্সিয়াম আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটাতে C2 চক্র হয়, তাই না? সি হবে না, এটাতে C2 চক্র হয়, C2 সাইকেল হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু বলছে সাইটোপ্লাজমে কি হবে, পেন্টোজ ফসফেট পাথওয়ে। চলো পরের কোশ্চেন। এটিপি সংশ্লেষের প্রয়োজনীয় ইলেকট্রন গ্রাহকগুলি সঠিক সজ্জারীতি কোনটি? এটিপি সংশ্লেষের প্রয়োজনীয় ইলেকট্রন গ্রাহকগুলি সজ্জারীতি কিরূপ? তো এটা তোমরা অপশন কোনটা বলছো? অপশন কি হবে? ডিএডটা হবে, ডিএডটা। হ্যাঁ, ডি এরটা হবে বাবা, এটা এ হবে না, ডি হ্যাঁ, সেটা এরটা হবে। ভুল দেয়া আছে, এটা মক টেস্টে ভুল দেয়া ছিল। হ্যাঁ, এটা ডি এরটা হবে। হ্যাঁ, এই জন্য তোমরা হয়তো অপশন এ বলছো, এটা হচ্ছে ডি এরটা হবে। সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ, তারপর সাইটোক্রোম A3। অপশন ডি এরটা হবে। ঠিক আছে, তার পাশাপাশি তোমরা একটা কাজ করবে, যতগুলো ইলেকট্রন গ্রাহক রয়েছে তাদের সিকোয়েন্সটা একটু মনে রেখে দেবে। ঠিক আছে, যদিও এই তোমার ইলেকট্রন গ্রাহকগুলোর সজ্জারীতি এটা নেট সেট বা গেটে হচ্ছে বেশি দেয়, SSC তে খুব একটা বেশি দেয় না, তাও তোমরা দেখে রাখবে, কারণ যদি কোনো কারণে দিয়ে দেয় সিকোয়েন্সটা, তাহলে সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, এগোনো গ্লুকোজের স্বভাত শ্বসনে বা স্বভাত জারণে উৎপন্ন যেটা হয় তার সেটা কোনগুলো? এখানে অ্যারোবিক রেসপিরেশনের কথা বলেছি। ঠিক আছে, অক্সিজেনের প্রেজেন্সে যদি এগোনো গ্লুকোজ অক্সিডেশন ঘটে তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হবে? দেখো তাহলে উৎপন্ন হবে কি, এখানে দেখো তোমরা জানো যে এখানে আমরা মেনলি তোমরা দেখতে পাচ্ছ যে NADH2 FADH2 এর সঙ্গে আবার 38টা ATP, যারা অপশন এ বলছো তাদেরকে বলছি আমি। তো সেক্ষেত্রে টোটাল যদি হিসাব করা হয় অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই না? আমরা দেখবো হচ্ছে কি তোমার এই নিচেরটা, অপশন ডি এরটা, 10টা ATP, সরি NADPH2, দুটো হচ্ছে কি FADH2, দুটো ATP এবং দুটো GTP। একটু হিসাবটা দেখিয়ে দিচ্ছি দেখো। তোমরা দেখো আধুনিক মত আর পুরানো মতে একটা NADH2 যদি পরবর্তীকালে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে পার্টিসিপেট করে, তাহলে সেখান থেকে আমরা দেখতে পাই কি আধুনিক মতে 2.5 আর পুরানো মতে হচ্ছে 3টে ATP তৈরি করে। আর FADH2 দেখো আধুনিক মত আর পুরানো মতে আমরা দেখতে পাই 1.5 বা দুটো ATP তৈরি করে। ঠিক আছে, ধরো আমরা পুরানো মতেই ধরলাম, তাহলে কি হবে এখানে 10টা NADH2 মানে 10 3 30,
আর এখানে হচ্ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে দুটো FADH2, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আচ্ছা আমরা এই ইয়েতে ধরি, তোমার নতুন মতন ধরি, ঠিক আছে, মানে আধুনিক মতটাই ধরি। তাহলে 2.5 ইন্টু 10 করলে কত হয়? 2.5 ইন্টু 10, তাহলে কত হচ্ছে? 10 গুণে 25 20, আর এখানে 10 ভাগ হচ্ছে 5, মানে 25 25, 25, 25। আর এদিকে দেখো 1.5 করে যদি ধরা হয়, তাহলে 2 ইন্টু 1.5 করলেও কত হচ্ছে? 3 প্লাস 3 প্লাস করে দাও এখানে 2 2 4, টোটাল কত হচ্ছে দেখো? 25 3 হচ্ছে কি তোমার 28, 28 4 32, তাই না? এটা হচ্ছে কি তোমার নতুন, বা তোমার হচ্ছে নতুন যে হাইপোথিসিস রয়েছে তার মধ্যে, আধুনিক মতে। আর যদি তোমরা হচ্ছে কি এখানে পুরানো মতে দেখো, তাহলে কত হচ্ছে দেখো? 10 ইন্টু 3 সমান হচ্ছে 30, এখানে 2 ইন্টু হচ্ছে কি 2 সমান হচ্ছে 4, আর এখানে টোটাল হচ্ছে কি 4, টোটাল 38টা এটিপি। হিসাবটা খুঁজে পেলে? তাহলে উত্তর হ্যাঁ হয়ে স্যার। যাবে কি? অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক উত্তর। এই হিসাবটা তোমরা কি বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ স্যার, হ্যাঁ পেরেছি। স্যার। চলো পরের কোশ্চেনে হ্যাঁ চলো। স্যার। লাং এর মতে ভার্নালিন ও ফ্লোরিজেনের সম্পর্কটি হলো, লাং একজন সায়েন্টিস্ট। তাহলে উত্তর হয়ে যাবে কি? অপশন সি এরটা হয়ে যাবে, তাই তো? সি এরটা হবে। তাহলে দেখো, নিম্ন উষ্ণতায় ভার্নালিন তৈরি হচ্ছে, দিয়ে ফ্লোরিজেন তৈরি করবে, তারপর হচ্ছে কি দেখো তোমার উষ্ণতা আরোপিত অবস্থায় তৈরি করবে। ঠিক আছে, তো মোটামুটি আমরা জানি যে যেটা বাষ্পীকরণ করা হয়, বাষ্পীকরণ মানে ভার্নালাইজেশন যেটাকে আমরা বলি। ভালো লেগেছে। কোল্ড টেম্পারেচারে সিডকে যদি আমরা ট্রিটমেন্ট করি, তো তার নর্মালি যে ফ্লাওয়ারিং পিরিয়ড সেটা আমরা রিডিউস করে দিতে পারি। ঠিক আছে, অর্থাৎ কোন একটা প্ল্যান্ট যদি সে ম্যাচিওর কন্ডিশনে যাওয়ার জন্য তার যদি 6 মাস সময় লাগে ফ্লাওয়ারিং পিরিয়ড হতে, তাহলে আমরা যদি কোল্ড ট্রিটমেন্ট করিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে তার মধ্যে স্পেসিফিক কিছু জিন রয়েছে তারা, অথবা একটু মিউট করে দাও বাবা, কি হয় না তাদের ক্ষেত্রে ফ্লাওয়ারিং পিরিয়ডটা অনেকটা এগিয়ে আসে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেখানে ফ্লোরিজেন মেনলি ফ্লাওয়ারিং হরমোন হিসাবে কাজ করে। দ্য মাইক্রোনিউট্রিয়েন্ট আগে অ্যামং দিস আগেরটা ইজ, হ্যাঁ আগেরটা অপশন হ্যাঁ অপশন বিটা হবে না বলতে? আগেরটা এর অপশন আগেরটা বিটা একটু দেখুন। হ্যাঁ, এইটাই ধরে দিন তো, অপশন বিটা একটু দেখুন তো। নিম্ন উষ্ণতা, উষ্ণতা আরোপিত অবস্থা, ভার্নালিন ফ্লোরিজেন না, নিম্ন উষ্ণতায় ভার্নালিন, ভার্নালিন তৈরি হলে সে ফ্লোরিজেনকে ইনডিউস করবে, তারপর উষ্ণতা আরোপিত অবস্থা। সি এরটা করো তোমরা। ঠিক আছে। স্যার, বলছি বলছিলাম ভার্নালাইজেশনের কারণ হিসাবে যদি অপশনে আপনার কম আলো আর কম উষ্ণতা দুটো থাকে অপশন, তাহলে কি অনেক বইয়েতে কিন্তু কম উষ্ণতা, আলোটাতেও দেখছি এ কম করেছে। উষ্ণতা বাবা, আলোতে কাজ করে না, উষ্ণতা টেম্পারেচারটা হচ্ছে কি ওখানে কাজ করে। ঠিক আছে, নিম্ন আচ্ছা, ওই উষ্ণতায় আলোটা হচ্ছে তাহলে কাজ ভুল করে। অ্যান্সার দিয়ে, ঠিক আছে স্যার, হুম থ্যাংক ইউ। হুম হুম হুম। দেখো দ্য মাইক্রোনিউট্রিয়েন্ট এমং দিস ইজ, এখানে দেখো কোনটা মাইক্রোনিউট্রিয়েন্ট সেটা আমাদেরকে বলতে হবে। জিঙ্ক, নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম। তাহলে উত্তর তো সবাই তোমরা জানো যে এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, জিঙ্ক। দ্য ইয়েলোইং অফ লিভস কল্ড ক্লোরোসিস ইজ ইউজুয়ালি কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ, অর্থাৎ বলছে পাতার যে কালার হলুদ হয়ে যাওয়া, এটাকে আমরা ক্লোরোসিস বলি। এটা মেনলি কোন আয়রনের ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে? তো এটা তোমরা বলছো অপশন সি এরটা, তাই না? ম্যাগনেসিয়াম। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ক্লোরোসিস কাকে বলে? হোয়াট ইজ ক্লোরোসিস? একটু আগেই আমরা দেখলাম, তাহলে ক্লোরোসিস কাকে বলে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? ইয়েলোইং অফ দ্য লিভস ডিউ টু লো ক্লোরোফিল কন্টেন্ট।
তাই না? অপশন বি যারা বলছো তোমরা অবভিয়াসলি অপশন বি এর সঙ্গেই অ্যান্সারটা হবে। চলো নেক্সট কোশ্চেন। Mottle leaf in citrus plants is due to the deficiency of days. Mottle leaves মানে সাইট্রাসের ক্ষেত্রে পাতাগুলো কুঁকড়ে যাওয়া বা কুঁচকে যাওয়া। তো এটার পিছনে কারণ কি? উত্তর হয়ে যাবে অপশন জিঙ্ক হবে না তোমার বোরন হবে। স্যার জিঙ্ক হবে। জিঙ্কটা তো লিটিল লিপের ক্ষেত্রে হয়। জিঙ্ক হবে এখানে লিপ স্যার আমি মর্টেল লিপ কিন্তু জিঙ্ক পড়েছি। আমিও এবার জিঙ্কই আছে করেছি। জিঙ্ক পড়েছি কিন্তু স্যার আমরা প্রথম থেকে অনার্সেতেও মর্টেল লিপ ছিল কার্টিসের প্ল্যান্টের জিঙ্ক। জিঙ্কটা তো পলেন জার্মিনেশনটাকে প্রিভেন্ট করে। এই পলেন জার্মিনেশন আছে মলিবডেনাম। হুম পলেন টিউব জার্মিনেশনের জন্য আমরা বোরন ইউজ করি। বোরন ইউজ করি আমরা, তাই না? একটা হচ্ছে কি তোমার সুক্রোজ প্লাস হচ্ছে কি বোরন, এই দুটো কনসেন্ট্রেশন আর স্যার বানিয়ে হার্ড রট অফ বিটরুটটাও আপনার বোরন। তো এখানে তোমরা অপশন বি এরটাই করো, জিঙ্ক। The জিঙ্কটাই হবে। deficiency of which of the following elements may cause leaf tip bending? লিপ টিপ মানে হচ্ছে কি পাতার যে অগ্রভাগটা বেন্ডিং করে দেয়, কোন আয়রনের ডেফিসিয়েন্সির জন্য? সালফার, ফসফরাস, ক্যালসিয়াম, নাইট্রোজেন। তাহলে এটা উত্তর হয়ে যাবে কি অপশন, তোমরা বি বলছো তাই তো? স্যার বি ডি দুটোই হবে, এ সি দুটোই হবে। সি এরটা হবে তো, উইথ অ্যাক্টিভ যেটা বলে ক্যালসিয়াম হবে। লিপ টিপ যেটা বেন্ডিং হয়ে যায় এটার জন্য মেইনলি কোনটা দায়ী? স্যার নাইট্রোজেন। স্যার এসি দুটোই হবে, সালফারে হবে, ক্যালসিয়ামও হবে। সালফারও হবে, ক্যালসিয়ামও হবে। না, এটা তোমরা ক্যালসিয়াম করো, বুঝলে? ক্যালসিয়াম অপশন সি এরটাই করো। ক্যালসিয়াম করো। লিপ টিপ বেন্ডিং মে বি কজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম, অপশন সি এরটাই করো। মোস্ট অ্যাপ্রিপিয়েট হবে হচ্ছে তোমার অপশন সি এর, সি এরটাই তোমরা করো। চলো নেক্সট কোশ্চেন। Khoera disease of rice is developed due to the deficiency of copper, sodium, zinc, molybdenum. তো এটা তোমরা সবাই পারবে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, জিঙ্ক। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট। The essential nutrient element required by plants in the least quantity is ক্লোরিন, জিঙ্ক, molybdenum, ম্যাঙ্গানিজ। এদের মধ্যে কোনটা দেখো কম পরিমাণে লাগবে আর কি? এসেনশিয়াল বাট প্ল্যান্টের ক্ষেত্রে খুব কম পরিমাণে লাগে। তাহলে উত্তর কি হয়ে যাবে? জিঙ্ক। ম্যাঙ্গানিজ হবে না, অপশন ডি বাদ চলে গেল। ঠিক আছে, বাকি থাকলো দেখো এখানে ক্লোরিনও প্রচুর লাগে। ঠিক আছে, তো সেক্ষেত্রে অপশন এ হবে না, তোমরা অপশন বিটা করো, জিঙ্ক করো। স্যার মলিবডেনামও কিন্তু কম লাগে। হ্যাঁ, তাদের মধ্যে কম কোনটা? ঠিক আছে, দুটোই হচ্ছে কি তোমার মাইক্রোনিউট্রিয়েন্ট, পরিমাণে কম লাগে, বাট তাদের মধ্যে সবচেয়ে কম লাগবে কে? এটাই কোশ্চেন দেওয়া ছিল। molybdenum. হুইচ অফ দ্য হুইচ অফ দিস ইজ নট এ নিউট্রিয়েন্ট ফর প্ল্যান্টস? কোনটা দেখো এদের মধ্যে কোনটা নিউট্রিয়েন্ট নয়? হুইচ অফ দিস ইজ নট এ নিউট্রিয়েন্ট ফর প্ল্যান্টস?
দেখো তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি এরটা, নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে, নাইট্রেট কন্ডিশনে নিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে, বাট নাইট্রোজেন গ্যাস কোনোভাবেই টক্সিক হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা কোনো কাজে লাগে না। চলো নেক্সট কোশ্চেন দেখো। ডেথ অফ স্টেম এন্ড রুট টিপস occur due to deficiency of dash: ক্যালসিয়াম, নাইট্রোজেন, কার্বন, ফসফরাস। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ, ক্যালসিয়াম। প্রিমেচিওর লিফ ফল occur due to deficiency of dash, অর্থাৎ প্রিমেচিওর লিফ ফল হওয়ার পিছনে কারণ কি? ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, সালফার। এটা কিন্তু দিতে পারে, তো সেক্ষেত্রে এটা উত্তর বলো কি হবে? তাহলে এটা হচ্ছে তোমার ফসফরাস হবে। ঠিক আছে, অপশন সি হবে। স্যার এটা আয়রন হবে, হুম, আয়রন হবে। না, অপশন সি ঠিক আছে বাবা। ঠিক আছে, এটা প্রিমেচিওর হচ্ছে লিফ ফলের জন্য দায়ী হচ্ছে ফসফরাস। বুঝতে পেরেছো তো? তুমি ভালো করে চেক করে দেখবে। তার কচি পাতা ঝরে যাওয়ার কারণ হচ্ছে তোমার ফসফরাসই আছে। হ্যাঁ, এটা প্রিমেচিওর লিফ ফল। ঠিক আছে, মানে যখন লিফটা হচ্ছে মেচিওর হয় না তার আগেই হচ্ছে যদি ঝরে পড়ে, তার জন্য দায়ী হচ্ছে ফসফরাস। ঠিক আছে, তুমি একটু বাবা যেখান থেকে পড়েছো একটু চেক করে নেবে, ফসফরাস হবে সঠিক উত্তর। The practice of growing plants in nutrient enriched water without soil is called, দেখ বুঝতেই পারছো যে আমরা জলেই চাষ করছি। ঠিক আছে, উইদাউট সয়েল, কোনো মাটি থাকবে না সেখানে যদি চাষ করি, সেটাকে আমরা কি বলি? সলিউশন কালচার, হাইড্রোপনিক্স, এরোপনিক্স, নান অফ দি এবাভ। তাহলে এটা সবাই পারবে তোমরা, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, হাইড্রোপনিক্স। In aeroponics, the plant's root are suspended freely in air in a nutrient mist chamber in thin film of nutrient solution, none of the above. উত্তর হয়ে যাবে অপশন বি, ইন এ নিউট্রিয়েন্টস মিস্ট চেম্বার। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। স্যার মিস্ট চেম্বার মানে কি? মানে নিউট্রিয়েন্টের, মানে বিভিন্ন প্রকার নিউট্রিয়েন্ট একসঙ্গে মিশিয়ে একটা চেম্বার তৈরি করা হয়। ওই চেম্বারেও রুটস গুলো একসঙ্গে হচ্ছে সাসপেন্ডেড করা থাকে, প্রথিত অবস্থায় সেখানে থাকে, সেখান থেকে নিউট্রিয়েন্ট গুলোকে কালেক্ট করে। ঠিক আছে, তো সেই জন্য যে মিক্সড চেম্বার মানে যেখানে সমস্ত নিউট্রিয়েন্ট গুলো একসঙ্গে মিক্সড করে রাখা থাকে। আচ্ছা, আবর্তকার ফটোফসফোরিলেশনে উৎপন্ন কি হয়? একটা আবর্তকার মানে সাইক্লিক, সাইক্লিকের ক্ষেত্রে কি তৈরি হবে? এনএডিপিএইচ তো হয় না সাইক্লিকে। অপশন ভুল আছে মনে হচ্ছে, অপশন ভুল আছে না? দুঅণু এটিপি হয় তো শুধু। শুধু এটিপি হয়, অনলি শুধু এটিপি হবে। এর আগের ক্লাসেই বলা হয়েছিল যে যখন হচ্ছে কি তোমার এনএডিপি, যখন হচ্ছে কি তোমার এনএডিপিএইচ এর পরিমাণটা খুব বেশি থাকবে, তখন তোমার হচ্ছে কি নন সাইক্লিক না করে সাইক্লিক করে নেয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার শুধুমাত্র হচ্ছে কি দেখো এটিপি হবে আবর্তকারের ক্ষেত্রে, সাইক্লিকের ক্ষেত্রে। তো তোমরা এখানে হচ্ছে কি এটা বাদ দিয়ে দাও। ঠিক আছে, এটা তোমরা অপশন বি এরটাই করো, শুধু এটিপি হবে এখানে। চলো পরের কোশ্চেন দেখো। হিল বিক্রিয়া স্যার স্যার এটিপিটা কত অণু বললো? দু অণু তৈরি হয়, স্যার দুটো এটিপি তৈরি হয়। চলো দেখো, হিল বিক্রিয়ায় ব্যবহৃত হাইড্রোজেন গ্রাহক হিসাবে কোনটি কাজ করে? হাইড্রোজেন গ্রাহক হিসাবে কোনটা কাজ করে? উত্তরে যাবে অপশন বি হবে না ডি হবে? হাইড্রোজেন গ্রাহক বলেছে। বি হবে স্যার, বি এনএডিপি। বি হবে, পটাশিয়াম ফেরিক বি অম্ল। হবে স্যার, বি হবে। হিল বিক্রিয়া যেহেতু বলেছে না তোমার,
হিল বিক্রিয়া মানে জল যখন হিল হচ্ছে কি বিক্রিয়া তোমার বেয়ে এনএডিপি দিতে হবে হবে স্যার, এনএডিপি হবে, এনএডিপি। তখন হচ্ছে কি এইচ প্লাস প্লাস ওইচ মাইনাস, তো সেক্ষেত্রে এখানে হাইড্রোজেন গ্রাহক হিসাবে কি কাজ করবে? এনএডিপিটাই উত্তর হবে, ঠিক আছে, অপশন বি এরটাই এনএডিপি হবে। হবে স্যার। এনএডিপি প্লাস। হ্যাঁ, ডি হচ্ছে কি এনএডিপি হচ্ছে কি প্লাস হয়ে যাবে, এনএডিপিএইচ প্লাস, সরি। চলে দেখো নেক্সট কোশ্চেন দেখো, কেলভিন চক্রে একবার সম্পূর্ণ হওয়ার সময় কোটি এটিপি ও কোটি এনএডিপিএইচ2 অণু প্রয়োজন হয়? রিপিট কোশ্চেন এটা। রিপিট নয়, কোশ্চেনটা হচ্ছে কি ওখানে এক অণু CO2 ছিল, এখানে টোটাল 6 অণু CO2 ধরে করতে হবে। হ্যাঁ, যেটা স্যার আপনি বলে দিলেন, যেটা যদি থাকে তাহলে কি হবে? মানে এক্সপ্লেনেশন হয়ে গেছে একবার। তাহলে বুঝতেই পেরেছো, ওখানে ছিল 3টে এটিপি আর 2টো হচ্ছে এনএডিপিএইচ2, সেখানে এক অণু CO2 জন্য, কিন্তু একবার কমপ্লিট হতে গেলে 6টা হচ্ছে কি তোমার CO2 লাগবে, তাহলে 6টার জন্য 6×3 18টা এটিপি আর 6×3 12টা হচ্ছে এনএডিএইচ2, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, ডি হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, দ্য ক্লোরোপ্লাস্ট স্ট্রোমা লেমেলি মেমব্রেন কি ধারণ করে? মানে ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে তোমরা জানো যে স্ট্রোমা লেমেলি থাকে, স্ট্রোমার মধ্যে যে লেমেলি গুলো থাকে সেই মেমব্রেনে কি থাকে? PS1 PS2 এবং NADP রিডাকটেজ এনজাইম, এগুলোর মধ্যে কোথায় মানে তোমার হচ্ছে ক্লোরোপ্লাস্টের লেমাতে স্ট্রোমা লেমেলিতে কি থাকে? স্যার কোয়েশ্চেনটা বুঝতে পারলাম না। বাবা দেখো, এই যে তোমরা জানো যে একটা ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে, ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে এর যে তোমরা এখানে থাইলাকয়েড মেমব্রেন দেখতে পাও এখানে, ঠিক আছে, তো সেক্ষেত্রে এরা মেনলি কি হয় যে ইন্টার কানেক্টেড থাকে, তো এই যে দেখতে পাচ্ছ একটার সঙ্গে আরেকটা যে কানেক্টেড রয়েছে, তো তার জন্য এই যে মেমব্রেনটাকে আমরা কি বলি? স্ট্রোমা মেমেলি, মানে এই ভিতরটাকে তো আমরা স্ট্রোমা বলি, আর এর যে এই যে লেমেলি গুলো থাকে, এটাকে এর পর্দাটাকে আমরা কি বলি? এটাকে বলা হচ্ছে স্ট্রোমা লেমেলি। তো সেই স্ট্রোমা লেমেলির মেমব্রেনে তোমার ফটো সিস্টেম গুলোর মধ্যে কোনটা থাকে? ফটো সিস্টেম তো আমরা জানি যে PS1 আর PS2, ঠিক আছে, তো সেক্ষেত্রে এই স্ট্রোমা লেমেলিতে কে প্রেজেন্স থাকে স্ট্রোমা লেমেলির মেমব্রেন? এবারে কোশ্চেন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে উত্তর কোনটা হবে? দেখো, লেক PS2 মানে ফটো সিস্টেম 2 এজ ওয়েল এজ NADP রিডাকটেজ এনজাইম, ঠিক আছে, তো এখানে কি থাকে? PS1টাই প্রেজেন্স থাকে, PS2টা হচ্ছে কি তোমার এখানে এই যে দেখতে পাচ্ছ যে তোমার থাইলাকয়েড যে লেমেলি গুলো থাকে, সেটা আবার দু প্রকারের হয়, একটা স্টেকড, একটা হচ্ছে আনস্টেকড। আনস্টেকড মানে যেগুলো বাইরের দিকে পর্দাগুলো বাইরে বেরিয়ে থাকে, আর স্টেক গুলো হচ্ছে দুটোর মাঝখানে যেটা থাকবে, ঠিক আছে, তো এখানে PH2 আর হচ্ছে কি মানে ফটো সিস্টেম 2 আর ফটো তোমার NADP রিডাকটেজ এনজাইম এগুলো থাকে না, মেনলি কি থাকবে তোমার এখানে PS1টাই বেশি থাকে। চলো নেক্সট কোশ্চেনের জন্য, দ্য অর্ডার অফ দ্য 3 স্টেপস অফ কেলভিন সাইকেল, এটাও তোমরা পারবে, এটা খুব সোজা কোশ্চেন। কেলভিন সাইকেলের যদি সিকোয়েন্স আমরা দেখি তাহলে কি দেখতে পাবো? কার্বক্সিলের রিডাকশন রিজেনারেশন না। দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, প্রথমে কার্বক্সিলেশন ঘটে, তারপর দেখো রিডাকশন ঘটবে, এবং সেই সঙ্গে দেখবে রিজেনারেশন ঘটে যায়, তাই না, যেটা REBP যে তোমার হচ্ছে কি কাজে লাগে সেটাকে আবার তৈরি করে দেয়। অক্সিডেটিভ ফসফোরিলেশন বলতে আমরা কি বুঝি? অক্সিডেটিভ ফসফোরিলেশন বলতে আমরা কি বুঝি? তাহলে অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর, ফরমেশন অফ ATP বাই এনার্জি রিলিজ ফ্রম ইলেকট্রন রিমুভ ডিউরিং সাবস্ট্রেট অক্সিডেশন। How many ATP are net gained till the completion of the Krebs cycle during breakdown 1 molecules of glucose? এটা বলতে পারো রিপিট হয়ে গেছে।
না, এটা তো বাবা অন্য জিনিস বলেছে। এখানে বলেছে যে দেখো কত অণু এটিপি, অদিতি বাবা একটু মিউট করে দাও তুমি। দেখো এখানে বলছে হাউ মেনি এটিপি আর নেট গেইনড till the completion of Krebs cycle during breakdown of one molecules of the glucose। তাহলে এক্ষেত্রে দেখো একটা গ্লুকোজের হচ্ছে মলিকুলসের ব্রেকডাউনে আমরা কি দেখতে পাবো, তোমার দুটো এটিপি হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস আর দুটো হচ্ছে তোমার জিডিপি ক্রেবস সাইকেল। অপশন সি হবে, ঠিক আছে, অপশন সিটা হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ PS1। PS1 এর ক্যারেক্টারিস্টিক এখানে আমাদেরকে বলতে হবে। PS1 এর ক্যারেক্টারিস্টিক ফিচার্সটা আমাদেরকে বলতে হবে। তাহলে PS1 ইজ ইনভলভড ইন নন সাইক্লিক ফটোফসফোরিলেশন, তাই না? বাকিগুলো হলো না কেন দেখে নাও। PS1 তোমরা জানো P700, তাই না? 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে অ্যাবজর্ব করে। এখানে দেখো 680 দিয়েছে, এই জন্য হলো না। দ্য রিঅ্যাকশন সেন্টার অফ PS1 ইজ P শুধু হয় না, P700। আচ্ছা, দ্য PS1 ইজ রিডিউসড বাই দ্য ইলেকট্রন রিলিজ ইন দ্য ফটোলাইসিস অফ ওয়াটার। তাহলে এটাও সত্য নয়, তো এই জন্য অপশন ডি এরটা আমরা এখানে। হ্যাঁ বলো। রিঅ্যাকশন সেন্টার অফ PS1 2 নম্বরটা হতে পারে না স্যার? 2 নম্বরেরটা হলো না, কারণ এখানে বলেছে দ্য রিঅ্যাকশন সেন্টার অফ PS1 ইজ P হয় না, P700 হবে, ঠিক আছে? অনলি P নয়, P700 হলে তখন ঠিক থাকবে। চলো দেখো নেক্সট কোশ্চেন। ওটা মনে হয় সেটাই হবে, কারণ বলো। P700টাই মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ স্যার ওটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ PS1 তো as well as সাইক্লিকে non-cyclic হয়। দুটোতেই পার্টিসিপেট করে। হ্যাঁ, আমিও তাই বলছি স্যার। 4 নম্বরটা ঠিক আছে। মানে 2 নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, হয়তো 700টা ওখানে ওঠেনি ওই জন্য। না স্যার, PS1 আমিও টা তো ওটাই বলছি। কি PS1 টা সাইক্লিক। দেখো PS1 টা PS1 আর সাইক্লিক PS1 টা সাইক্লিক হয়, নন সাইক্লিকে হয় না। দুটোই ঠিক আছে। দুটোই হয়, সাইক্লিক নন সাইক্লিক উভয় হয়। আচ্ছা আমি বলে দিচ্ছি, হ্যাঁ দেখো দুটোই হয়, হ্যাঁ দুটোই হয়। সাইক্লিকের ক্ষেত্রে শুধু পার্টিসিপেট করে PS1, আর নন সাইক্লিকের ক্ষেত্রে PS1 আর PS2 দুটোই দুটোই। দুটোই ঠিক আছে। তো এখানে যেহেতু দিয়েছে দুটোই করে, যে হ্যাঁ, PS1 তো ইনভলভ থাকছে বাবা, এখানে এমন নয় যে PS1 এ হচ্ছে কি তোমার মানে নন সাইক্লিকে PS1 ইনভলভ থাকে না, এখানে তো ইনভলভ থাকে, মানে আমরা অপশন করে সঙ্গে যাব। আচ্ছা, ক্লোরোফিল থাকে, ক্লোরোপ্লাস্টের কিনারায় থাকে, ক্লোরোপ্লাস্টে ছড়িয়ে থাকে, ক্লোরোপ্লাস্টের স্টোমাতে থাকবে, ক্লোরোপ্লাস্টের গ্রানাতে থাকে। তোমরা সবাই পড়েছো যে ক্লোরোফিল মেনলি সবুজ উদ্ভিদের পাতার মেসোফিল সেলের, তাই না? মেসোফিলের দুটো ভাগ থাকবে তোমরা জানো, স্পঞ্জি আর পেলিসেড, তার ক্লোরোপ্লাস্টের গ্রানাতে, তাই না? তো সেক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? যদি স্টেপ বাই স্টেপ আমরা দেখি তাহলে কি বললাম, সবুজ উদ্ভিদের পাতার মেসোফিল কোষের তোমার পেলিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমার ক্লোরোপ্লাস্টের গ্রানাতে ক্লোরোফিল থাকে। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো পরে কোশ্চেন দেখো। অ্যাসোসিয়েট বা বলতে পারো আনুষঙ্গিক রঞ্জক হিসাবে সালোক সংশ্লেষে কোনটি কাজ করে? ক্যারোটিন, ফাইকোবিলিন, জেন্থোফিল, ফাইকোসায়ানিন, ব্যাকটেরিওক্লোরোফিল বি, ব্যাকটেরিওক্লোরোফিল তার সঙ্গে দেখো ক্লোরোফিল বি এবং ক্লোরোফিল সি। তাহলে অবভিয়াসলি অপশন এরটাই তোমরা করো, ক্যারোটিন এবং হচ্ছে ফাইকোবিলিন। চলো নেক্সট কোশ্চেনে দেখো। ডি দাগের অপশনটাও তো হবে। ডি এখানে আনুষঙ্গিক বলেছি বাবা। অ্যাক্সেসরি পিগমেন্ট, ক্লোরোফিল এ ছাড়া বাকি সমস্ত পিগমেন্ট অ্যাক্সেসরি না, পিগমেন্ট। ক্লোরোফিল এ বি দুটোই তো হচ্ছে তোমার প্রাইমারি, তাই না? তার সঙ্গে হচ্ছে ক্যারোটিন, জেন্থোফিল, ফাইকোবিলিন এগুলো হচ্ছে তোমার অ্যাসোসিয়েট হচ্ছে তোমার পিগমেন্ট হিসেবে কাজ করে। চলো নেক্সট কোশ্চেন হয়েছে দেখো। লেখা আছে। ডিফিউশন প্রেসার ডেফিসিট বলতে আমরা কি বুঝি, যেটাকে আমরা ডিপিডি বলি? এটা কার সঙ্গে সমানুপাতিক নাকি কার সঙ্গে সমান?
তোমরা নিশ্চয়ই একটা রিলেশন পড়েছো, ডিপিডি সমান ওপি মাইনাস টিপি, তাই না? অসমোটিক প্রেসার মাইনাস ট্রানজার প্রেসার, ডিপিডি মানে ডিফিউশন প্রেসার ডেফিসিট, ডিপিডি। তো সেক্ষেত্রে এটা আমরা কি দেখতে পাই না, সাকশন প্রেসারের সঙ্গে সমান হয়। ঠিক আছে, সাকশন প্রেসার সঙ্গে হচ্ছে কি সমান হয়। চলো নেক্সট কোশ্চেন। কোনটি সত্য? একটু আগেই বলে দিলাম, ডিপিডি ডিফিউশন প্রেসার ডেফিসিট, তাহলে উত্তর হয়ে যাবে কি ওপি মাইনাস টিপি। ঠিক আছে, অসমোটিক প্রেসার মাইনাস ট্রানজার প্রেসার। ওয়াটার পটেনশিয়ালের মান ঋণাত্মক হয় নাকি ধনাত্মক হয়, নাকি ঋণাত্মক ধনাত্মক দুটোই হতে পারে, নাকি কোনোটি না? অপশন এ কে বলছে বাবা? ওয়াটার পটেনশিয়ালের মান সর্বদা কি হবে না, ঋণাত্মক হয়। ঠিক আছে, চলো দেখো নেক্সট কোশ্চেন। দেখো, মূলজ চাপ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? রুট প্রেসার বা মূলজ চাপ, এটা কোন ইনস্ট্রুমেন্টের দ্বারা আমরা মেজার করি? উত্তর হয়ে যাবে অপশন অপশন এ হবে স্যার, এটা এ হবে, হবে অপশন এ হবে স্যার, গ্যানন্স, হ্যাঁ গ্যানন্স গ্যাংস ফটোমিটার। ফটোমিটার। অপশন এ হয়ে যাবে, গ্যানন্স ফটোমিটারের সাহায্যে আমরা মূলজ চাপ বা রুট প্রেসার পরিমাপ করি। সোডিয়াম ও সিলিকন ব্যতি রেখে প্রায় সমস্ত উদ্ভিদে বৃদ্ধি ও পরিস্ফুটনের জন্য কোটি অত্যাবশ্যকীয় খনিজ পদার্থের প্রয়োজন? এটা হয়তো সবাই বলতে পারবে না, এটা তোমরা দেখো এখানে 17টা হবে। ঠিক আছে, 17, তার সঙ্গে দুটো হয়ে গেলে 19। নিচের কোন অ্যামাইনো অ্যাসিডটি সালফার বিহীন? সালফার বিহীন কোনটা? তাহলে এখানে অপশন সি এরটা হবে। ঠিক আছে, হিস্টিডিন। তোমরা জানো সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড 3টে রয়েছে, মিথিওনিন, সিস্টিন এবং সিস্টেইন। তো হিস্টিডিন হচ্ছে সালফার বিহীন। নিচের কোন ক্ষেত্রে ক্যালসিয়াম একটি মুখ্য উপাদান? মধ্যপন্থা, রুট মনোমিটার দেখাচ্ছে না, গুগলেও দেখলাম তো মনোমিটার দেখাচ্ছে। রুট প্রেশার একটু আগে যেটা বললেন, মার্কারি মনোমিটার। দাঁড়াও দেখে নিচ্ছি। কোন রেভান্স ফটোমিটার হচ্ছে বাষ্প মতন, হ্যাঁ বাষ্প ট্রান্সপিরেশন। বাষ্প মতন তো এটা। হুম, ঠিক ঠিক, এটা হচ্ছে তোমার এই তোমার ট্রান্সপিরেশন পরিমাপ করার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সপিরেশন, ট্রান্সপিরেশন। আর এটা হচ্ছে তোমার রুট প্রেসার মাপার জন্য, রুট প্রেসার। চলো পরে কোশ্চেনে চলো। আচ্ছা, বলছে যে নিচের কোন ক্ষেত্রে ক্যালসিয়াম একটি মুখ্য উপাদান? তাহলে এটা তোমরা পারবে, মিডিল লেভেল বা মধ্যচ্ছদ দাও। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরে কোশ্চেনে নেব। কোন খনিজ মৌলের অভাবে ফুলকপির হুইপ টেল ডিজিজ হয়? বোরন, মলিবডেনাম, আয়রন, নিকেল। তাহলে এটা সবাই তোমরা পারবে, মলিবডেনাম। তাহলে ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নিচের কোন ক্ষেত্রে কপার পাওয়া যায়? প্লাস্টোসাইনিন, সাইটোক্রোম অক্সিডেজ, নাকি উভয়, কোনোটি নয়? তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, প্লাস্টোসাইনিন এবং সাইটোক্রোম অক্সিডেজ। নিচের কোন খনিজ মৌলটি ইউরিয়েজ উৎসেচক এর কোফ্যাক্টর? এটাও এর আগেও তোমরা এনজাইমে মনে হয় করানো হয়েছিল। ইউরিয়েজ উৎসেচকের কোফ্যাক্টর হিসেবে কাজ করবে কে? নিকেল। অপশন ডি। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? হরাইজন্টাল মাইক্রোস্কোপ, আর্ক অক্সানোমিটার, নাকি ফেফার অক্সানোমিটার, নাকি সবগুলি? তাহলে এগুলো সবগুলোই দিয়ে আমরা উদ্ভিদের
বৃদ্ধি বা গ্রোথ আমরা মেজার করে থাকি। নিচের কোনটি উন্নত উদ্ভিদের প্রকৃত প্রাকৃতিক অক্সিন? এটাও তোমরা সবাই পারবে, ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে আমরা IAA নামে বলে থাকি। এটা সবচেয়ে প্রাকৃতিক অক্সিন, ন্যাচারাল অক্সিন নামে পরিচিত। কোন প্রিকারসরের উপাদান থেকে অক্সিন হরমোন খরিত হয়? এটাও তোমরা পারবে, তাই না? উত্তর হয়ে যাবে অপশন বি, ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন হরমোন সিনথেসিস হয়। জিব্বারেলা ফুজিকুরুই নামক ছত্রাক যেখান থেকে জিব্বারনিন আবিষ্কৃত হয়েছে, তখন তা কোন উদ্ভিদকে আক্রমণ করে? ধান, গম, ভুট্টা, মটর? উত্তর হয়ে যাবে অপশন এ, ধান গাছ। কাইনেটিন কে আবিষ্কার করেন? কাইনেটিন কে আবিষ্কার করেন? কাইনেটিন অপশন হয়ে যাবে এ, মিলার এবং তার সহকর্মীবৃন্দ। আচ্ছা, কাইনেটিনের আসল নাম কি? কাইনেটিনের পুরো নাম কি? উত্তর হয়ে যাবে অপশন বি, 6 ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 6 ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন। মোটরের ইটিওলেটেড চারাগাছের ট্রিপল রেসপন্স কে দেখায়? মোটরের ইটিওলেটেড চারাগাছে ট্রিপল রেসপন্স কে দেখায়? ইটিওলেটেড মানে যেখানে ডার্ক কন্ডিশনে রাখলে যে ইয়েলো কালারের যে সিডলিং তৈরি হয় তাকে আমরা ইটিওলেটেড সিডলিং বলি। ঠিক আছে, ইটিওলেটেড মানে ডার্ক কন্ডিশনে রাখলে ক্লোরোফিল বায়োসিনথেসিস হয় না, গ্রিন কালার হয়ে যায়। তো এটা মেনলি ট্রিপল রেসপন্স। উত্তর হয়ে যাবে অপশন বি এরটা, ইথিলিন। নিচের কোনটি প্রাকৃতিক বৃদ্ধি প্রতিরোধক? প্রাকৃতিক বৃদ্ধি প্রতিরোধক হিসাবে কোনটা কাজ করে? গ্রোথ ইনহিবিটর। উত্তর হয়ে যাবে অপশন সি এরটা, অ্যাবসিসিক অ্যাসিড, ABA। নিচের কোনটি ট্রেস হরমোন নামে পরিচিত? নিচের কোনটি ট্রেস হরমোন? সেই একই উত্তর হবে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ABA। চলো পরে কোশ্চেনে। বাষ্প ওজন কত প্রকারের হয়? 2, 3, 4, কোনোটি নয়। একটা হয় তোমার পত্ররন্ধ্রীয় মানে স্টোমাটাল ট্রান্সপিরেশন, তারপর হবে তোমাদের লেন্টিকুলার, আর একটা কি হয়? কিউটিকল। কিউটিকল। কিউটিকুলার। আর সবচেয়ে বেশি হয় পার্সেন্টেজ যদি আমরা দেখি, স্টোমাটাল বেশি হয়, পত্ররন্ধ্রের মাধ্যমে। তারপরে আসবে কোনটা? কিউটিকল, তারপরে হচ্ছে লেন্টিসেল। কিউটিকল, তারপরে লেন্টিসেল। হ্যাঁ, তারপরে কিউটিকল, তারপর হচ্ছে লেন্টিসেল। তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি এরটা। ঠিক আছে, স্যার বলছি যে স্যার একটা কোশ্চেন আছে জল স্যার, বেশি হয়, বার্কের জল মাধ্যমে বেশি তো হয়। নিঃসরণ হয়, ওটা লেন্টিসেল হবে কি স্যার? আরে সবচেয়ে বেশি হয়তো এখনই তো বললাম আমি, স্টোমাটাল ট্রান্সপিরেশনের ক্ষেত্রে। স্যার একটা বইয়ে দেখলাম যে সব থেকে জল নিঃসরণ হয় বেশি, এরকম টাইপের কোশ্চেনটা ছিল। না, তুমি তো বললাম তো, এই যে স্যার সিকোয়েন্সটা বললাম সেটা তাহলে মনে রাখবে। পত্ররন্ধ্রী হবে। ঠিক। হ্যাঁ, স্যার বার্কের মাধ্যমে তো হয় কিছু পার্সেন্ট, 1%, যেটা সবচেয়ে কম, যেটা লেন্টিসেল, কিন্তু তার বেশি হচ্ছে আবার বার্ক। আরে বাবা শোনো, তোমার বার্কে কি থাকে? বার্কে তোমার হচ্ছে কিউটিকল থাকে না লেন্টিসেল থাকে? লেন্টিসেল। তাহলে লেন্টিসেল বার্কে থাকে, ওটাই তো মাধ্যমে হয়। বার্ক আবার নতুন করে কি হবে, তাই না? ওপেনিং তো কিছু থাকবে, লেন্টিসেলের মাধ্যমে ওটা হয়। রসের উৎস হতে সাহায্যকারী একটি প্রক্রিয়ার নাম কি? অ্যাসেন্ট অফ শেপ বা রসের উৎস। একটু মিউট করে দাও, কথা বলার পরে একটু মিউট করে দাও। পুল এন্ড পুশ, এই দুটো জিনিস তোমরা নাম শুনেছো নিশ্চয়, তাই না? পুল আর পুশ। পুল মানে টানা, টানছে কি? এই যে বাষ্পমোচনের জন্য একটা ঘাটতি তৈরি হচ্ছে, সেখানের জন্য ওই যে ভ্যাকাম তৈরি হয়, সেই ভ্যাকামটাকে পূরণ করার জন্য মাটি থেকে জলটা
উপরে উঠে আসছে, তাহলে রসের উৎসতে বা এসেন্ট অফ শেপে সাহায্য করছে কি ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন। ওই ডিকশন জলির মতবাদটাই তাই বলতে হবে। ডিকশন জলি। আলোর প্রভাবজনিত বাষ্পমোচনকে কি বলা হয়? ফটো অ্যাক্টিভ, কেমো অ্যাক্টিভ, স্কটো অ্যাক্টিভ নাকি রেডিও অ্যাক্টিভ? তাহলে বুঝতেই পারছো, যেহেতু আলো বলে দিচ্ছে মানে এখানে ফটো অ্যাক্টিভ করে দাও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। জল শোষণ অপেক্ষা প্রস্বেদন বেশি হওয়ায় উদ্ভিদের পাতা ও শাখার অবনমন ঘটে কোন প্রক্রিয়ায়? ডিহাইড্রেশন, অসমোসিস, উইল্টিং নাকি স্প্রাউটিং? তাহলে উত্তর হয়ে যাবে উইল্টিং, নেতিয়ে পড়া যেটাকে আমরা বলি। কোনটি বাষ্পমোচনের স্থান নয়? পত্ররন্ধ্র, লেন্টিসেল, গার্ড সেল, কিউটিকল? তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি এরটা, গার্ড সেল। নিচের কোনটি বাষ্পমোচনের বহিঃপ্রবাহক নয়? এক্সটার্নাল ফ্যাক্টর নয়? উত্তর হয়ে যাবে অপশন সি এরটা, পত্ররন্ধ্রের আয়তন। এটা ইন্টারনাল ফ্যাক্টর, নট এক্সটার্নাল ফ্যাক্টর। কোন বিজ্ঞানী বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদার্থ বলেছেন? উত্তর হয়ে যাবে অপশন সি এরটা, কার্টিস। তাই না, যখন ওয়াটারের ডেফিসিয়েন্সি থাকে, তো যখন স্টোমাটা ওপেন থাকবে মানে ট্রান্সপিরেশন হয়ে যাবে, তো সেক্ষেত্রে এদিকে মাটিতে জল নেই আর এদিকে হচ্ছে ট্রান্সপিরেশন ঘটে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে প্ল্যান্টের ক্ষেত্রে লস হয়, তাই না? তো সেক্ষেত্রে এটাকে বলা হয় প্রয়োজনীয় ক্ষতিকারক পদার্থ। এবিএ এর প্রভাবে বাষ্পমোচনের হার কি হয়? কমে যায়, বেড়ে যায় নাকি কমতে বা বাড়তে পারে, কোনোটি নয়? তাহলে এবিএ কি করবে? স্টোমাটা গুলোকে ক্লোজ করে দেয়, তাই না? তাহলে সেক্ষেত্রে ট্রান্সপিরেশন হার কি হবে? কমে যাবে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। স্ট্রেস কন্ডিশনে যখন হচ্ছে প্ল্যান্ট বিলং করে, তখন কি হয় না, এবিএ সিনথেসিস করে, তাহলে সেক্ষেত্রে গার্ড সেলের যে অসমোটিক পোটেনশিয়াল ওটাকে কি করে ডিক্রিজ করে দেয়। তো যার কারণে কি হয়, তোমার স্টোমাটা গুলো হচ্ছে ক্লোজ হয়ে যায়, যার কারণে ট্রান্সপিরেশন হারটাও কমে যায়। পটোমিটার দিয়ে কি মাপা হয়? বাষ্পমোচন, জল, শর্করা, কোনোটি নয়? তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, বাষ্পমোচন। বাষ্পমোচন পদ্ধতিতে শ্বেতসার গ্লুকোজে ফসফেট পরিণত হয় কখন? রাত্রি, দিনের বেলা, ভোরবেলা, গোধূলি বেলা? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, দিনের বেলা। হাইড্রাথট কোথায় থাকে? পত্রের উপরে, পত্রের কিনারায়, কাণ্ডে, কোনোটি নয়? উত্তর হয়ে যাবে পত্রের কিনারায়। বাষ্পমোচনের আভ্যন্তরীণ শর্ত কি? পাতার গঠন, জলের অবস্থা, গাছের রোগ, সবগুলি? তাহলে এখানে বলেছি আভ্যন্তরীণ বা ইন্টারনাল ফ্যাক্টর যেগুলো, তাহলে উত্তর হয়ে যাবে সবগুলো। নিম্নোক্ত কোন উদ্ভিদের পত্ররন্ধ্র সবসময় খোলা থাকে? এটা সরিষা হবে। দিন ও রাত্রের পত্ররন্ধ্রের হ্রাস বৃদ্ধির চিত্রকে কি বলে? জৈব ঘড়ি, পত্র ঘড়ি, উদ্ভিদ ঘড়ি নাকি পত্ররন্ধ্রীয় ঘড়ি? এটা তোমরা অপশন ডি একটা করো। স্টোমাটা ওপেন এন্ড ক্লোজ ডিউ টু? স্টোমাটা ওপেন এন্ড ক্লোজ ডিউ টু? মহাজমিনের কি অনুষ্ঠান বাড়ি ছিল নাকি? না স্যার, আজকে আমাদের সবে বেড়া ছিল, দিয়ে নামাজ পড়তে হলো, তাই মানে আচ্ছা আচ্ছা দেরি আচ্ছা হয়ে গেল আচ্ছা। জয়েন করতে।
আজকেই হয়ে যাচ্ছে তোমাদের নাকি? কালকে হয়েছে মনে হয় শবে বরাত। হ্যাঁ স্যার, কালকে তার পরের দিনটা, আজকের মেন, মানে আজকে বেশি পালন করতে হয়, কালকে কালকে রোজা রাখতে হবে তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে উত্তর হয়ে যাবে কি দেখো, স্টোমাটা ওপেন এন্ড ক্লোজ ডিউ টু pressure of guard cell. Phytochrome is involved in phototropism, photorespiration, photoperiodism নাকি geotropism? তাহলে ফাইটোক্রোম হচ্ছে দেখো ফটোপিরিওডিজম, তাই না? দিবা দৈর্ঘ্যের উপরে উদ্ভিদের যে ফুল পরিস্ফুটন ঘটে ওটাকে আমরা কি বলি? ফটোপিরিওডিজম, তাই না? এই জন্য তোমার লং ডে প্ল্যান্ট শর্ট ডে প্ল্যান্ট তৈরি হয়েছে, তো এটার জন্য যে পিগমেন্ট দেয় তাকে আমরা কি বলি? ফাইটোক্রোম। হরমোন প্রাইমারিলি কানেক্টেড উইথ সেল ডিভিশন ইজ ড্যাশ, অর্থাৎ কোন হরমোন সেল ডিভিশনের সঙ্গে রিলেটেড রয়েছে? এটা তোমরা পারবে সবাই, অপশন সি, সাইটোকাইনিন। কার্বন ডাইঅক্সাইড জয়েন্স দ্য ফটোসিনথেটিক পাথওয়ে ইন ড্যাশ। উত্তরে যাবে অপশন ডি, একটা ডার্ক রিঅ্যাকশন। NADP plus is reduced to NADPH in pH1 pH2 cyclic Kelvin cycle নাকি নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন? উত্তর হয়ে যাবে অপশন ডি এরটা, নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। Which one is an essential mineral not constituent of any enzyme but stimulates the activity of many enzymes? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, পটাশিয়াম। Which one increases the absence of light? Elongation of internodes. Leaf fall can be prevented with the help of, লিফ ফল ক্যান বি প্রিভেন্টেড, তাহলে কোনটা আমরা প্রয়োগ করব? কোন ফাইটো হরমোন? উত্তর হয়ে যাবে অপশন ডি, সাইটোকাইনিন, তাই না? সাইটোকাইনিন প্রয়োগ করলে লিফ ফলটাকে প্রিভেন্ট হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোইং হরমোনস ক্যান রিপ্লেস ভার্নালাইজেশন? এটা হচ্ছে কি জিব্বারিন হবে, স্পেলিংটা ভুল আছে, এটা জিব্বারিন হবে। ইন C4 প্ল্যান্টস কেলভিন সাইকেল অপারেটস ইন, C4 প্ল্যান্টের ক্ষেত্রে কেলভিন সাইকেল কোথায় হয়? এটা মনে হয় বাংলা কোশ্চেনের সঙ্গে রিপিট হয়ে গেছে। উত্তর হবে অপশন স্ট্রোমা ও বান্ডিলশিপ ক্লোরোপ্লাস্ট, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? বাংলা কোশ্চেন তো এরকমই ছিল প্রথমের দিকে। দ্য প্রিন্সিপাল পাথওয়ে অফ ওয়াটার ট্রান্সলোকেশন ইন এনজিওস্পার্ম ইজ, এনজিওস্পার্মের ক্ষেত্রে যে ওয়াটার ট্রান্সলোকেশন হয় তার জন্য কে পার্টিসিপেট করে? উত্তর হয়ে যাবে জাইলেম ভেসেল সিস্টেম, তাই না? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ফাইটোক্রোমস আর, ফাইটোক্রোম কি কাজ করে? উত্তর হয়ে যাবে অপশন ডি, একটা রেগুলেটস সিনথেসাইজড বাই প্ল্যান্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সিং physiological process. Highest auxin concentration occurs in growing tips, in leaves, at base of the organ, at base of the plant organ, in xylem and phloem. অক্সিনের কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি কোথায় থাকে? উত্তর হয়ে যাবে অপশন এরটা, ঠিক আছে, টিপ, গ্রোয়িং টিপসে। সেটা কাণ্ডের অগ্রভাগ হতে পারে
কিংবা হচ্ছে মূলের অগ্রভাগ হতে পারে। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ইন সয়েল দ্য ওয়াটার অ্যাভেলেবল ফর রুট অ্যাবজর্পশন ইজ, এটা উত্তর হয়ে যাবে কি ক্যাপিলারি ওয়াটার, বা যেটাকে আমরা কি বলি বাংলায় কৈশিক জল, তাই তো। কৌশিক জল। The most widely accepted theory for ascent of shape in tree is, হ্যাঁ, ট্রান্সপিরেশন পুল অ্যান্ড কোহেশন থিওরি বাই ডিকসন অ্যান্ড জোলি। Photosynthetic pigments found in the chloroplast occur in, উত্তরে যাবে thylakoid membranes. Redoxin is a constituent of dash, pH1, pH2, Hill reaction, P-acid. Option A, pH1. Which of the following is used to determine the rate of transpiration in plants? এটা পারবে তোমরা, কারণ এর আগে কোশ্চেনের সঙ্গে হচ্ছে কি একটু মিস্টেক হয়েছিল। তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি, পটোমিটাস, তাই না। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। গাটেশন ইজ মেনলি ডিউ টু রুট প্রেসার, অসমোসিস, ট্রান্সপিরেশন, ইমবাইবেশন। গাটেশন কি কারণে হয় তোমরা জানো, রুট প্রেসার বেশি হলে গাটেশন হবে, তাই না। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দ্য কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টার ইন কেলভিন সাইকেল বা C3 প্ল্যান্টস ইজ ড্যাশ, উত্তর হয়ে যাবে অপশন বি, REBP, রাইবোলেজ 1,5 ডাইফসফেট বা বিসফসফেট। During light reaction of photosynthesis, which of the following phenomenon is observed during cyclic phosphorylation as well as non-cyclic phosphorylation? আরে কোশ্চেনটা পড়ো ভালো করে। ডিউরিং লাইট রিয়াকশন অফ ফটোসিনথেসিস, অর্থাৎ ফটোসিনথেসিসের লাইট রিয়াকশনের ক্ষেত্রে হুইচ অফ দ্য ফলোয়িং ফেনোমেনন, নিম্নের কোন ফেনোমেনন বা কোন ঘটনা ইজ বি অবজার্ভ হবে, বি। ডিউরিং সাইক্লিক ফসফোরিলেশন এন্ড নন সাইক্লিক কি হবে স্যার, রিপিট কোশ্চেন? তাহলে উত্তর হয়ে যাবে কি এখানে অপশন বি এরটা হবে। তার কারণ তোমাদেরকে বলা হলো একটু আগে যে সাইক্লিকের ক্ষেত্রে শুধুমাত্র PS1 পার্টিসিপেট করে, নন সাইক্লিকের ক্ষেত্রে PS1 আর PS2 দুটোই পার্টিসিপেট করে, তাই না। তো সেক্ষেত্রে এখানে অপশন ডি করা হচ্ছে বাবা তোমাদের, তাই না। শুধুমাত্র হচ্ছে কি দেখো এখানে, আর NADPH এটা ফরমেশন হচ্ছে কোথায়, নন সাইক্লিকের ক্ষেত্রে। সাইক্লিক নন সাইক্লিক ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে আমরা ATP তৈরি হতে দেখতে পাই। The movement of water from one cell of cortex to adjacent cell in roots is due to, একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে যে ওয়াটার মুভমেন্ট হয় তার কি কারণে হচ্ছে, উত্তরে যে অপশন সি, ওয়াটার পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের জন্য। The correct sequence of electron acceptor in ATP synthesis is, cytochrome B, C, রিপিট A, কোশ্চেন, হ্যাঁ, রিপিট কোশ্চেন। বাংলায় ছিল। which of the following is not caused by deficiency of mineral nutrient? Is not caused by deficiency of mineral nutrients. দেখো তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এটাই করো তোমরা, তাই না। ইটিওলেশন, দুটো জিনিস রয়েছে, একটা ইটিওলেটেড আর এটা হচ্ছে কি ডিইটিওলেটেড, তাই না। ইটিওলেটেড মানে হচ্ছে কি যখন লাইটের অ্যাবসেন্সে তোমরা জানো যে
ক্লোরোফিল পিগমেন্ট তৈরি হবে না, যার কারণে পাতার কালারটা ইয়েলো কালার হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেন। দ্য ওয়াটার পোটেনশিয়াল অ্যান্ড অসমোটিক পোটেনশিয়াল অফ পিওর ওয়াটার। স্যার হুম বলছি স্যার আগের কোশ্চেনটা একবার দেখান। হুম বলছি স্যার এখানে নেক্রোসিসটা তো ওটা তো একটা পচন রিলেটেড রোগ না? ওটা নেক্রোসিসের তো সঙ্গেও মিনারেল নিউট্রিয়েন্টের তোমার হচ্ছে কি রিলেশন থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আমাদেরকে বলছে মেনলি যে কোনটা হচ্ছে কি তোমার মিনারেল ডেফিসিয়েন্সির জন্য হয় না। নেক্রোসিসের জন্য বাবা অনেকগুলো মিনারেল দায়ী, যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার, পটাশিয়াম। ঠিক আছে, এগুলো ডেফিসিয়েন্সি হলে সেখানে কিন্তু নেক্রোসিস ঘটতে পারে। এখানে আমাদেরকে মেনলি বলছে যে এই যে চারটা ডিজিজের নাম দেওয়া রয়েছে বা চারটা যে ফেনোমেননের কথা বলেছে তার মধ্যে কোনটা নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি ডিজিজ নয়। চলো দেখো নেক্সট কোশ্চেন। ওয়াটার পোটেনশিয়াল, অসমোটিক পোটেনশিয়াল ও পিওর ওয়াটার আর কি, অ্যাকচুয়ালি পিওর ওয়াটার। তো তোমরা জানো যে পিওর ওয়াটারের ক্ষেত্রে ওয়াটার পোটেনশিয়াল আমরা কি ধরি, ওয়াটার পোটেনশিয়ালটাকে আমরা সাই ডব্লিউ বলি। এটা কত হয়, 0 হয়, তাই না? তো এই জন্য হচ্ছে কি তোমার, এবং অসমোটিক পোটেনশিয়ালটাও 0 হয়ে যাবে। তাহলে অপশন ডি করে আসো তোমরা। আর এই জন্য আমরা সাই ডব্লিউটা আছে সবসময় নেগেটিভ পাই বাকি সলিউশনের ক্ষেত্রে, কারণ পিওর ওয়াটারের ক্ষেত্রে সাই ডব্লিউটা কি হয়, সবসময় 0 হয়, এটাই হাইয়েস্ট। তারপরে হচ্ছে সবসময় ওয়াটার পোটেনশিয়ালটা কি হবে, বাকি যে সমস্ত সলিউশনের ক্ষেত্রে ওয়াটার পোটেনশিয়াল মানে পিওর ওয়াটার পোটেনশিয়ালের সাপেক্ষে কম হবে, নেগেটিভ হয় যেন। For assimilation of one CO2 molecules, the energy requirement of the ATP and ADP is, এটা আবার Repeat রিপিট question, হয়ে sir. গেছে। Repeat. তাহলে Repeat অপশনের question. হিসেবে সি এরটা হয়ে যাবে। নিচের কোনটি ভুল? C3 বলছে মেজ, C4 হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি, কেলভিন সাইকেল পিজিএ, হেঞ্জ এন্ড স্লাগ সাইকেল যেটা বলছে ও অক্সালোএসিটিক অ্যাসিড। তাহলে দেখো কোনটা ভুল বলেছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন এরটা, কারণ মেজ হচ্ছে কি তোমার C4 প্ল্যান্ট, C3 নয়। C4 হচ্ছে কি নর্মাল যে প্ল্যান্ট গুলো আমরা দেখতে পাই আমাদের এখানে, তাই না, আম জাম কাঁঠাল, এগুলো সব হচ্ছে C3 প্ল্যান্ট। C4 হচ্ছে দেখো এই যে মেজ কথা বলেছে, C4 প্লান্ট অ্যানাটমি আমরা দেখতে পাই, ঠিক আছে। কেলভিন সাইকেলে প্রথম স্থায়ী যৌগ পিজিএ, ঠিক আছে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় দেখো C4 প্ল্যান্টে, এটাকে আমরা অন্য নামে হেজ এন্ড স্ল্যাগ সাইকেলও বলতে পারি, ঠিক আছে। তো ওই জন্য অপশন এটাই ভুল রয়েছে এখানে, ভুল যেহেতু চেয়েছে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কেম উদ্ভিদের পত্ররন্ধ্র সর্বদা যে অবস্থায় থাকে, অলওয়েজ ওপেন, ওপেন ডিউরিং দ্য ডে এন্ড ক্লোজ এট নাইট, ওপেন ডিউরিং দ্য নাইট এন্ড ক্লোজ ডিউরিং দ্য ডে। উত্তরে যাবে, তোমরা জানো যে স্ক্যাম ক্যাসুলেশন অ্যাসিড মেটাবলিজম যে সমস্ত প্ল্যান্ট দেখা যায় তাদের ক্ষেত্রে রাত্রিবেলায় স্টোমাটা ওপেন থাকে, দিনের বেলায় স্টোমাটা হচ্ছে বন্ধ থাকে। ডিফারেন্সিয়েশন অফ শুট ইজ কন্ট্রোলড বাই, এটাও রিপিট কোশ্চেন কিন্তু, তাই না? যারা মন দিয়ে শুনেছো তোমরা নিশ্চয়ই পারবে। উত্তরে যাবে অপশন ডি একটা, হাই সাইটোকাইনিন বাই অক্সিন রেশিও, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। এখানে বলেছে দেখো শুট যেহেতু বলেছে, তাই না, সাইটোকাইনিন বাই অক্সিন রেশিওটা বেশি হবে কখন, যখন হচ্ছে সাইটোকাইনিন বেশি থাকবে অক্সিন কম থাকবে, তাই না। অক্সিন বেশি হয়ে গেলে রেশিওটা তো কমে যাবে, নিচে অক্সিন রয়েছে যেহেতু। দ্য ট্রান্সলোকেশন অফ অর্গানিক সলিউটস in sieve tube membranes is supported by, এটা উত্তরে যাবে কি, দেখো বলছে ট্রান্সলোকেশন অফ অর্গানিক সলিউটস ইন sieve tube membranes is supported by,
দেখো এখানে হচ্ছে রুট প্রেসার এন্ড ট্রান্সপ্রেশন পুল। যাই হোক, তো মোটামুটি অনেক কোশ্চেনই ছিল, তোমরা দেখতে পেলে, ঠিক আছে। আর আমরা লাস্ট কোশ্চেনে বলে না তো অ্যান্সার। ওটা তো বললাম, তো অপশন বি এরটাই তো বললাম। ঠিক আছে, আমি আর যাচ্ছি না ঘুরে তোমাদেরকে তাহলে। আর আমরা মোটামুটি রিস্টার্ট কোর্সে বা তোমরা ক্রাশ কোর্সে আর 3টে ক্লাস পাবে টোটাল, ঠিক আছে। সেই 3টে ক্লাসের মধ্যে কালকে যে ক্লাসটা হবে সেটা প্ল্যান্ট প্যাথোলজি থেকে হবে, ঠিক আছে। আর যেটা তোমাদের বুধবার যেটা হবে সাজেশন, ঠিক আছে, সাজেশনে ক্লাস হবে। সাজেশনে মেনলি আমরা ডিসকাস করব, হতে পারে কিছু আমরা সাজেস্টিভ এমসিকিউও থাকবে, সেই সঙ্গে সাজেস্টিভ কিছু থিওরি পোর্শনও থাকবে, ঠিক আছে। এই ক্লাসটা সবাই কিন্তু তোমরা মাস্ট জয়েন করবে, ঠিক আছে। মানে লাস্ট যে দুটো ক্লাস কেউ কামাই করবে না, ঠিক আছে। বুধবার এবং শুক্রবারের ক্লাস। বুধবারে আমরা সাজেশন নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। আর যেটা শুক্রবার আমরা হচ্ছে দেখো এক্সাম রিলেটেড যে সমস্ত মানে তোমাদের টিপস থাকে বা যে সমস্ত তোমাদের তোমাদের কি বলবো আর কি, যে কিছু তোমাদের কমেন্ট থাকে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে। মেনলি তোমাদেরকে বলে রাখি দু একটা কথা, যেমন ধরো এমসিকিউ কিভাবে সঠিক উত্তরটাকে চয়েস করতে হয়, কটা কোশ্চেন আমরা করতে পারবো, বা কোন অপশন গুলো আমরা হচ্ছে কি করতে পারবো, ওএমআর শিট কেমন করে হচ্ছে কি তোমাদের ফিল আপ করতে হবে, বা কোন কোথা থেকে আগে শুরু করবে, ঠিক আছে। এই জিনিসগুলো নিয়ে আমরা শুক্রবার বিশদে আলোচনা করব, ঠিক আছে। তো এই দুটো ক্লাস কেউ কামাই করবে না। আর কালকের ক্লাসে আমরা প্ল্যান্ট প্যাথোলজি থেকে ডিসকাস করব, ঠিক আছে। তো আজকে ক্লাস মোটামুটি এখানেই থাকলো, ঠিক আছে। তোমরা